হ্যাঁ, এখন এখানে খেয়াল করো। এখানে দেওয়া সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20, সাইন স্কোয়ার 25, ড্যাশ ড্যাশ ড্যাশ, সাইন স্কোয়ার 75। এখন তোমার ধারা শিখতে হবে না যদি তুমি এখানে পাঁচ পাঁচ করে লিখতে লিখতে তুমি যদি 75 পর্যন্ত যাও, তাহলে লেখার কোনো দরকার নাই। ওকে, বাট এখন এখানে আমাদের একটু মানে লাগবে, কারণ এখন আমরা যদি এখানে পাঁচ পাঁচ করে লিখে 75 পর্যন্ত যাই, তো এটা অনেক সময়ের ব্যাপার আর কি। So এত তো আমাদের এত সময় নাই। So এখন আমরা যদি ধারা লিখি, তাহলে এটা খুবই সহজে হয়ে যাবে। ওকে, এখন একটা জিনিস এইখানে খেয়াল করো। এর আগে আমরা একটা কাজ এইখানে করি। সাইন স্কোয়ার 15, আর এইখানে সাইন স্কোয়ার 20। আচ্ছা, আমরা এখানে এটা আর না লিখি, এখানে সাইন স্কোয়ার 25, সাইন স্কোয়ার 17, আর একদম শেষের পদটা আছে সাইন স্কোয়ার 15। সো এইটা আমাদের লেখার রিজন হচ্ছে, আমরা এই সাইন স্কোয়ার গুলাকে কজ স্কোয়ারে নিয়ে যাব। এখন এখানে খেয়াল করো, সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20। ওকে, এখন আমরা 70 কে চাইলে কি লিখতে পারি? 90 - 20 সাইন স্কোয়ার। এটা কি হবে? এটা হচ্ছে 90 - 15। এখানে সাইন স্কোয়ার 15, সাইন স্কোয়ার 20। ওকে, এখন এটা কি হবে বলো তো? এটা যেহেতু 90 বা পাই/2 এর বিজোড় গুণিতক, তো সাইন হয়ে যাবে কস, আর এখানে 20, আর এখানে চিহ্ন নিয়ে তো এটা প্রথম চতুর্ভাগে, সো প্লাসই হবে। আর এখন এখানে মাইনাসেরও তো সমস্যা নেই, কারণ বর্গ আছে। এটা কি হবে? এটা হচ্ছে কজ স্কোয়ার 15। ওকে, এখন এইখানে এইটা তোমার দেখানোর রিজন হচ্ছে যে আমাদের সাইন স্কোয়ার 15 আছে, এখানে কজ স্কোয়ার 15 আছে, তারপর সাইন স্কোয়ার 20 আছে, কজ স্কোয়ার 20 আছে, তারপর এরপরে যেমন সাইন স্কোয়ার 25 থাকবে, এর এখানে তোমার তার আগে এই যে মানে এখন তোমার এখানে কজ স্কোয়ার 25ও কিন্তু থাকবে। সো এখন আমাদের সবগুলো দেখানোর দরকার নাই, আমরা এখানে দুইটা দুইটা করে দেখাইলাম, তাতে এখানে বোঝা যায় যে সাইন স্কোয়ার আছে, কজ স্কোয়ার আছে, তাহলে আমরা এগুলোকে মিলায় 1 লিখতে পারবো। এখন এই টাইপের কতগুলো পদ আছে, এইটা আমাদের বের করতে হবে। এখন এই ধরো যে আমরা সমান্তর ধারার সূত্র ব্যবহার করে আমরা যদি এখানে দেখি যে এখানে 20টা পদ আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 10। আর যদি এখানে 30টা পদ থাকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15। এটা তো বুঝছো, আশা করি। তাহলে আমাদের সমান্তর ধারার সূত্র অনুযায়ী এখানে পদ সংখ্যা কত হয়? পদ সংখ্যা হচ্ছে, আচ্ছা আমি সূত্রটাই লিখতেই, শেষ পদ মাইনাস আদি পদ ডিভাইড বাই সাধারণ অন্তর, আর এখানে +1। ওকে, এখানে শেষ পদ কত? শেষ পদ এই যে দেখো, আমাদের শেষ পদ হচ্ছে শুরুরটা থেকে নেওয়া লাগবে। এখানে শেষ পদ হচ্ছে 75, আদি পদ হচ্ছে 15, সাধারণ অন্তর। এটা মানে কি? মানে হচ্ছে তোমার কনজিকিউটিভ, মানে পরপর দুইটা পদের বিয়োগ ফল। এটা কত? একটা 20, তারপর 15, মানে প্লাস +1। তাহলে এটা হচ্ছে 60, 60/5, এটা 12, 12 আর একে 13। ওকে, এখন এইখানে 13টা পদ। আচ্ছা, এখন তোমার সাইন স্কোয়ারের অথবা কজ স্কোয়ারের যদি তোমার বিজোড় সংখ্যক পদ এইখানে তোমার থাকে, তাহলে আমাদের একটু আগে কি বলছিলাম, যে তোমার একটা পদ থাকবে যেটার মান এইখানে আমাদের ডিরেক্ট জানা থাকবে, আর বাকি 12টা মিলে এটা অ্যান্সার কত হবে? বাকি 12টা মিলে অ্যান্সার হবে 6। বুঝছো? হ্যাঁ, বুঝছি।
ওকে, তো এখন আমাদের তো এইখানে সাইন স্কোয়ার 25, তারপরে সাইন স্কোয়ার তো 30 আসবে, তার মানে এখন আমরা কি সাইন স্কোয়ার 30 কে জানা পদ হিসেবে নিব? এটা দেওয়ার তো দরকার নেই। তারপরে যেমন 75, তারপরে বিয়োগ করলে 70, তারপর 65, তারপর 60। তার মানে আমাদের এখানে সাইন স্কোয়ার 60 মানও তো আমাদের জানা, তো আমরা এখানে 60 কেও জানা পদ হিসেবে ধরে নিব না। আমরা ধরে নিব মাঝখানেরটা। মাঝখানেরটা কে বলতো? মাঝখানেরটা 45। এখন এই মাঝখানের পদ এই কিভাবে 45 হবে? এখন আমরা একটা এখন যে তুমি জানা পদ হিসেবে যে 45 কে ধরে নিশ্চয় এটা এখানে দেখাইতে হবে। এখন এটা তোমার মাঝখানের পদ, এখন এখানে তোমার মোট পদ সংখ্যা আছে 17, তাহলে মধ্যপদ কোনটা হবে বলো তো? মধ্যপদ হবে সপ্তম পদটা না? এখানে মধ্যপদ হবে সপ্তম পদটা হবে মধ্যপদ। ওকে, তাহলে এখন এখানে সপ্তম পদ কিভাবে বের করবো? সপ্তম পদ হচ্ছে প্রথম পদ n-1 ইন্টু সাধারণ অন্তর, মানে 15, তুমি যততম পদ বের করবে ওইটা হচ্ছে n এর মান, ইন্টু তাহলে এটা 15 আর 5 6 30, তার মানে 45। তার মানে 45 ডিগ্রি এটা হচ্ছে তোমার মধ্যপথ, মানে 45 ডিগ্রিতে এই পদটি কি, এই পদটি হচ্ছে বিদ্যমান, মানে এখানে তোমার সাইন স্কোয়ার 45 বলতে একটা পদ থাকবে। ওকে, এখন এখন তাহলে এখানে অ্যান্সার কি হবে? এইখানে তোমার অ্যান্সার হবে, এখানে খেয়াল করে এখানে অ্যান্সার কিভাবে লিখবো? আচ্ছা, এখানে তো আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে আমাদের অ্যান্সার হবে 6 × 1। এটা কি, এটা বুঝছো? মানে তোমার এক আসবে কয়টা বলো তো? 6টা এক আসবে। মানে তোমার সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মিলে এক আসবে কয়টা এখানে? 6টা। আর একটা থাকবে সাইন স্কোয়ার 45, মানে এটা মাঝখানেরটা। এই লাইনটা বুঝছো? হ্যাঁ। তাহলে এখানে অ্যান্সার কত? এখানে 6, আর সাইন 45 এর মান 1/√2, তাহলে যেহেতু বর্গ আছে হাফ হয়ে যাবে। তাহলে 6 × 2 = 12, আর একে 13, 13/2। ওকে, এইটা তো বুঝছো আশা করি। আচ্ছা, আচ্ছা, এখন এই যে আছে এটা আমি 2 নম্বরটা অন্য একটা পেজে দেখাই। হ্যাঁ, এখন দেখো এখানে 2 নম্বরটা খেয়াল করো। cos² 3, cos²9, cos²15, আর এখানে cos² 173। ওকে, এখন এইটা আমরা কিভাবে দেখাবো আসলে? এখন এই ম্যাথ, এগুলা ম্যাথ যদিও আসার চান্স কম। ওকে, এখন দেখো তুমি এই যে এখানে তুমি শেষেরটাকে এখানে চেঞ্জ করলে কিন্তু এটা সাইন স্কোয়ারে যাবে না, কারণ এটাকে তুমি যদি চেঞ্জ করতে চাও এটা তোমাকে এখানে লিখতে হবে 180 - 3। ওকে, 180 মানে 2 × π/2, সো 2 × π/2 এর সাপেক্ষে তুমি যদি কম্পেয়ার করো এটা তো সাইনে তোমার যাবে না। ওকে, তাহলে এখন এখানে কি করতে হবে অ্যাকচুয়ালি? এখানে আমাদের যেটা করতে হবে, ওকে, এখন এইখানে খেয়াল করো এগুলা মানে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট আবার নিজে প্র্যাকটিস করবে তাহলে সহজ হয়ে যাবে। ওকে, দেখো এখন যেহেতু তোমার এখানে cos²3 আছে, তার মানে তোমার অবশ্যই এখানে sin²3ও আসবে। যেহেতু cos²9 আছে মানে তোমার sin²9 আসবে শিওর। cos² 15 আছে, তার মানে sin²15ও শিওর আসবে। তাহলে
এখন বলো তো কোনগুলা পদ থেকে তোমার এখানে সাইন স্কোয়ার থ্রি আসবে? বলো তো কোন পদ থেকে সাইন স্কোয়ার থ্রি আসবে? বলো। বলো তো কোন পদ থেকে এখানে সাইন স্কোয়ার থ্রি আসার চান্স আছে? এটা বুঝতেছো না? না। মানে এখানে, হ্যাঁ, এই ম্যাথটাতে এখানে তোমার খেয়াল করো, মানে আমাদের যেহেতু সাইন স্কোয়ার ফিফটিন আছে শুরুতে, এখন সাইন স্কোয়ার ফিফটিন যেহেতু আছে, তাহলে আমাদের অবশ্যই কজ স্কোয়ার ফিফটিনও আসবে। তাহলে এখানে কজ স্কোয়ার ফিফটিন কোন এই পদ থেকে আসছে বলো তো? সাইন স্কোয়ার সেভেন্টি ফাইভ, মানে সাইন স্কোয়ার ফিফটিন 90 এর থেকে ফিফটিন কম, মানে তোমার সাইন স্কোয়ার সেভেন্টি ফাইভ থেকে আসবে কজ স্কোয়ার ফিফটিন। তারপর যেমন সাইন স্কোয়ার এখানে টোয়েন্টি, তাহলে কোন পদ থেকে কজ স্কোয়ার টোয়েন্টি আসবে? 90 থেকে 20 কম, মানে তোমার হচ্ছে যে সাইন স্কোয়ার সত্তর থেকে। বা সাইন স্কোয়ার টোয়েন্টি ফাইভ যেহেতু আছে, তাহলে আমাদের কজ স্কোয়ার টোয়েন্টি ফাইভও আসতে হবে। কজ স্কোয়ার টোয়েন্টি ফাইভ কই থেকে আসবে? সাইন স্কোয়ার সিক্সটি ফাইভ থেকে। এটা বুঝছো? হ্যাঁ। তাহলে সিমিলারলি এইখানে কজ স্কোয়ার থ্রি আছে, তাহলে সাইন স্কোয়ার থ্রি কই থেকে আসবে? 90 থেকে থ্রি কম, মানে কজ স্কোয়ার এইটি সেভেন থেকে। মানে হচ্ছে তোমার কজ স্কোয়ার এইটি সেভেন আছে। দেখো আমি এটা এখানে বোঝাচ্ছি। এখন আমি যদি কজ স্কোয়ার এইটি সেভেন কে তো 90 মাইনাস থ্রি তো লেখা যায় না। সো এটা কি হবে? কজ তোমার এখানে সাইন হয়ে যাবে, তো এটা কি হবে? সাইন স্কোয়ার থ্রি হবে না? হ্যাঁ। ওকে, এখন আশা করি এটা বুঝছো। তাহলে আমাদের এখানে এমন কিছু পদ এ, আমাদের দেখাইতে হবে যেইগুলো থেকে আমরা সাইন স্কোয়ার নিয়ে আসতে পারবো, কারণ আমাদের তো এখানে কজ স্কোয়ার দেখাইতে হবে এবং সাইন স্কোয়ারও দেখাইতে হবে, যাতে দুইটা মিলে ওয়ান হয়। সে এমন কিছু পদ এখানে দেখাইতে হবে যাতে ওইগুলো থেকে সাইন স্কোয়ার নিয়ে আসা যায়। ওকে, এখন আমরা যদি একটু সিরিয়ালি এগুলো লিখতে চাই, তাহলে দেখো এখন এখানে কজ স্কোয়ার ফিফটিন আসবে। কজ স্কোয়ার কত থেকে বলো তো? কজ স্কোয়ার সেভেন্টি ফাইভ থেকে। তারপর এখানে সাইন স্কোয়ার নাইন আসবে কত থেকে? কজ স্কোয়ার এইটি ওয়ান থেকে। তারপরে সাইন স্কোয়ার থ্রি আসবে কজ স্কোয়ার এইটি সেভেন থেকে। এগুলো এখন আশা করি এগুলো এগুলো বুঝছো। ওকে, এরপরে ড্যাশ ড্যাশ ড্যাশ, এখন তুমি বাকিটা লেখো। এখানে কজ স্কোয়ার ওয়ান সেভেন্টি সেভেন। ওকে, এখন এগুলো লিখতে তো কোনো সমস্যা নেই। তাহলে এখন কজ স্কোয়ার থ্রি, কজ স্কোয়ার নাইন, কজ স্কোয়ার ফিফটিন। ওকে, এখন এই মাঝখানের গুলা এগুলো কি হয়ে যাবে? এগুলো সবগুলো সাইন স্কোয়ার হবে না? তোমার এই 75 থেকে সাইন স্কোয়ার নিলে এটা কত আসবে? এটা আসবে 15। হুম। আর এটা আসবে 9। এটা আসবে 3। ওকে, এখন এখানে কজ স্কোয়ার ওয়ান সেভেন্টি সেভেন। এখন এখন আমাদের এখানে তো পদ সংখ্যা বের করতে হবে। তো এখন আমাদের পদ সংখ্যা, শেষ পদ কত? শেষ পদ হচ্ছে 177 বিয়োগ আদি পদ। সাধারণ অন্তর কত? 6 প্লাস ওয়ান। এটা কত আসে? 174/6, এটা দাও তো। এটা কত আসে? ক্যালকুলেটর নেই আমার কাছে। 174/6 দিলে, আচ্ছা এটা তো সহজ। 6 না, 30 দিলে হবে 180, তাহলে এটা হবে 29। ওকে, তাহলে এটা হচ্ছে 29 প্লাস ওয়ান, 30। ওকে, তাহলে এই টাইপের তোমার এখানে
পদ সংখ্যা হচ্ছে 30টা, তাহলে এটা অ্যান্সার, অ্যান্সার কি হবে বলো তো? 15। হ্যাঁ, তাহলে এখন লিখবা যে এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এই প্রকৃতির 15টি পদ আছে। অতএব লেফট হ্যান্ড সাইড এটা হবে 15 × 1 সমান 15। ওকে, এটা আছে অ্যান্সার। তাহলে এই দুইটা ম্যাথ খুবই ভালোভাবে শিখে রাখবা। হ্যাঁ, এখন এটা এই খেয়াল করো। আচ্ছা ধরো এটা তো এখানে। ওকে, এখন এটা খেয়াল করো। এখানে দেয়া আছে tan θ 5/12 এবং এখানে বলছে cos θ প্লাস, তাহলে এখন এখানে সাইন থিটা কি হবে বলো তো? সাইন থিটা কি হবে, প্লাস হবে এটা না মাইনাস হবে? প্লাস হবে। হ্যাঁ, কারণ হচ্ছে tan θ সমান যেহেতু সাইন থিটা বাই কস থিটা, সো যেহেতু কস থিটা প্লাস তো অবশ্যই সাইন থিটাও প্লাস হবে। ওকে, এখন আমাদের এখানে সাইন থিটার মান দরকার, কস থিটার মান দরকার, সেক থিটার মান দরকার, tan θ তো দেওয়া আছে। ওকে, এখন এখানে আমরা যদি ত্রিভুজ দিয়ে এটা বের করি, তো এই কোণটা যদি এখানে থিটা হয়, সেই ক্ষেত্রে লম্ব বাই ভূমি 5 হচ্ছে তোমার 25, আর এটা হচ্ছে 144, মিলে হবে 169, 169কে রুট করলে হবে 13। ওকে, তো এটা পিথাগোরাসের যে সূত্রটা এটা এখানে দেখাই দিব অবশ্যই। এই যে এ বি সি, এখানে পিথাগোরাসের সূত্রটা লিখে এটা যে এখানে তুমি 13 আসে এটা বের করে দেখানো লাগবে, সো এটা আমি আর এখানে দেখাইলাম না। ওকে, সো এখন এখানে আমাদের সাইন থিটার মান দরকার। সাইন থিটা কত হবে, 5/13। কস থিটা হবে 12/13। ট্যান থিটা তো দেওয়া আছে। সেক থিটা হবে কস থিটার উল্টা, 13/12। ওকে, এখন আমরা যদি এটা বের করি, সাইন থিটা আছে, আমি এখানে একটা লাইন লিখি একবারে, কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, এটা আমরা জানি। তারপর সেক মাইনাস থিটা সমান প্লাস সেক থিটা, আর এখানে ট্যান থিটা। ওকে, তাহলে এখন এখানে 5/13, কস থিটা হচ্ছে 12/13, সেক থিটা হচ্ছে 13/12, আর ট্যান থিটার মান কত, 5/12। ওকে, এখন এইখানে তোমার এখানে 13, তাহলে এটা হচ্ছে 17। আর আমরা যদি নিচেরটাকে যদি লসাগু করি, তাহলে এটা লসাগু আসবে 12 এবং এটা যাবে উল্টে। আর এইখানে আসবে তোমার 13 + 5 মিলে 18, তাহলে এটা আসবে নিচে। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। 17/13, 12/18, এটা আসে 34, এটা 34/39। ওকে, আচ্ছা এটা এটা সহজ, এটা 2 নাম্বারটা, এটা নিজে করি ওইটা।
কি ব্যাপার? আচ্ছা দাঁড়াও এইখানে। কি রে ভাই? আচ্ছা দাঁড়াও এইখানে ইয়া কই গেল? কার্সর এইখানে কই গেল বুঝলাম। আচ্ছা ওয়েট ওয়েট। কার্সর না থাকলে এইখানে ম্যাথ করা হবে। আচ্ছা দাঁড়াও একটু, এক মিনিট। আর এখানে 2 নাম্বারটা আছে হোমওয়ার্ক, থাকবে এটা করবে। আচ্ছা একটু দাঁড়াও। কি খালা নাকি? এখন হচ্ছে যে অন্যই তো বললো যে আসছে। হ্যাঁ। আচ্ছা এখানে কিন্তু আমাদের ইয়ে শেষ, 7.1 এখানে শেষ। ওকে এখানে 7.1 শেষ। এখন আমরা 7.2 শুরু করব। আর এই 7.2 থেকেই আমাদের হচ্ছে যে মেইনলি ত্রিকোণমিতি যেগুলো সূত্র, বিশ 25টা সূত্র মুখস্থ করতে বলছিলাম, এইগুলা 7.2 থেকেই শুরু। এই 7.1 এখানে কোনো সূত্র নাই আপাতত। So, এখন আমাদের সূত্রগুলা লাগবে। আর এগুলা সূত্র হচ্ছে যে একবার পড়লে তো জীবনেও মনে থাকবে না। এগুলা একটা এই কাজ করবে, এগুলো খাতায় লিখে এই পড়ার টেবিলের সামনে বা একটা জায়গায় এই টানায় রাখবা, এই যাতে সবসময় চোখ যায় ওইখানে। ওকে। আসলে সূত্রগুলা সব তো লেখা আছে না, বা বইয়ে তো আছে, ওই জন্য আমি আর সূত্রগুলো লিখবো না। এগুলা সূত্র অবশ্যই অবশ্যই খুবই ভালোভাবে মুখস্থ থাকা লাগবে। এখন দেখো আমরা এখানে ডিরেক্ট ম্যাথের মধ্যে যাই। সবগুলা সূত্র তো মুখস্থ তো আছে না? মুখস্থ করছো সবগুলা? হ্যাঁ। আচ্ছা এখন ম্যাথ করার সময় যাতে বলতে পারো, ওইভাবেই মুখস্থ থাকা লাগবে। এমনি এমনি শুধু এই এখানে বললাম আর হয়ে গেল ওইভাবে না। একদম খুবই ভালোভাবে এগুলা মুখস্থ থাকতে হবে। ওকে সো আমরা 7.বি এখন এইখান থেকে শুরু করি। ওকে এখন এর আমরা 7.1-এ আমরা যেগুলা ম্যাথ করলাম, যে আমাদের কজ অথবা সাইন লিখে অনেক অনেক বড় একটা কোণ দেয়া থাকতো, যেমন 870 অথবা 900। আমরা এগুলাকে, আমরা 90-এর যেটা সবচেয়ে কাছাকাছি যেটা এদের গুণিতক ওইটা আমরা বের করতাম। যেমন sin 870-এর ক্ষেত্রে কি হবে? 10 × 90 মানে 900 মাইনাস 30 ডিগ্রি। আমরা এইভাবে এই বের করতাম। তারপর কে কোন এই চতুর্ভাগে যাইতেছে, বা পাই/2 এর জোড় গুণিতক আছে নাকি বিজোড় গুণিতক আছে, এইসব এই, চিন্তা করে আমরা এগুলাকে চেঞ্জ করতাম। বাট এখন তো এখানে অনেক ছোট কোণ।
এখন তো এখানে অনেক ছোট কোণ, যেমন 1 নাম্বারটা। এখন এখানে তোমার দেওয়া আছে cos 15, cos 15 ডিগ্রি। এর তো কোনো মান আমাদের জানা নাই, বা তুমি তো এটাকে ওই যে আগের আহ, ওই মতো করে পাই বাই টির জোড় গুণিতক অথবা বিজোড় গুণিতকের এই সাপেক্ষে তুমি তো কম্পেয়ার করতে পারবা না। So এখন এই জন্যে আমাদের এখানে সূত্র লাগবে। এটা কি হবে? এটা কিভাবে লেখা যায়? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। না, এটা এইভাবে লেখা যায়। এখন এটা বলো, কজ এ মাইনাস বি এর সূত্র বলো। এটা হচ্ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। হ্যাঁ, তো এটা হচ্ছে কজ এ কজ বি। আচ্ছা, এগুলো একবার পড়ে মনে না থাকাটাই স্বাভাবিক, এটা আমিও বলতেছি। এগুলো একবার পড়ে মনে না থাকাটাই স্বাভাবিক, এই জন্য বারবার পড়বা, বারবার লিখবা, এবং একটা পেজের মধ্যে সবগুলো সূত্র লিখে পড়ার টেবিলের সামনে টানায় রাখবা, যাতে এগুলো সবসময় চোখে পড়ে। ওকে। সো এখন cos 45 এর মান হচ্ছে 1/√2, cos 30 এর মান হচ্ছে √3/2, তারপরে sin 45 এর মান হচ্ছে 1/√2, আর এটার মান হচ্ছে হাফ। ওকে, তাহলে এটা হচ্ছে √3/2√2, এটা হচ্ছে 1/2√2। তাহলে 2√2, এখন তুমি যদি লসাগু নাও, এইখানে হবে √3 আর এইখানে হবে 1। ওকে, এরপরে 2 নাম্বারটা, sin 105। ওকে, এখন এখন তোমার এটা মনে হইতে পারে যে এটা 90 প্লাস 15 দিই, বাট এটা 90 প্লাস 15 দিয়ে কোনো লাভ আছে? কারণ তোমার 15 ডিগ্রির কোনো মান তো তোমার জানা নাই। এখন তুমি যদি এখানে সূত্র লেখো, এটা সাইনে এই কসবি সূত্র তো এখানে এখানে পড়বে, মানে এটা হবে তোমার সাইনে কসবি প্লাস কজে সাইন বি। সো এখন তোমার তো 15 ডিগ্রি তো চলে আসবে, 15 ডিগ্রি দিয়ে তো কোনো লাভ নাই, কারণ 15 ডিগ্রির মান তো আমাদের জানা নাই। সো আমরা এটাকে এই 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 কত কত দিব বলো তো এটাকে, বলো। এখন 105 মেলানোর জন্য আমরা কত কত যোগ দিব বা কত কত বিয়োগ দিব? এখন এমন কিছু যোগ অথবা বিয়োগ করতে হবে যে দুইটারই মান তোমার জানা। মানে যেমন আমরা এখানে 45 তারপর 30 দিছি, অথবা এইখানে তুমি চাইলে কিন্তু এটাও করতে পারতা, 60 - 45, তাও কিন্তু 15 আসতো, এবং তোমার তোমার 60 ডিগ্রিরও মান জানা, 45 ডিগ্রিরও মান জানা। সো এখন এখানে তাই করতে হবে। এইখানে তাহলে বলো। এখানে হবে 60 + 45। হ্যাঁ, এটা হবে 60 + 45। ওকে, তাহলে এটা হচ্ছে সাইনে কস বি, আর এখন তারপর কজে সাইন বি। তো sin 60 মানে হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, আর cos 60 মানে হাফ, এটা 1/√2। তো এটা সেম অ্যান্সারই আসবে, উপরে আসবে √3 + 1, নিচে আসবে 2√2। এগুলো খুবই সহজ ম্যাথ। এরপরে এখানে কোসেক 375। এত বড় তো আমরা কোনো দুইটা দিয়েই তো আমরা মিলাইতে তো পারবো না, এই জন্য আমরা এটাকে আগে ছোট করে নিব। 360 + 15। ওকে, এখন 360কে আবার কত লেখা যায়? 4 × 90 লেখা যায়, +15। ওকে, এখন এখানে তুমি কম্পেয়ার করো, এটা যেহেতু 90 এর জোড় গুণিতক, সো এখানে চেঞ্জ হবে না, এখানে তোমার কোসে কোসে কি থাকবে?
আর এইটা 4 দিলে তোমার প্রথম চতুর্ভাগ, সরি, চতুর্থ, এই চতুর্ভাগ প্লাস 15 দিলে এটা চলে যাবে প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, তো এখানে চিহ্ন হবে প্লাস। বাট আমাদের এখানে আমরা এখন 15 ডিগ্রিকে চাইলে 60, 60 - 45 লিখতে পারবো, অথবা 45 - 30ও লিখতে পারবো। বাট আমাদের কোসেকের জন্য তো কোনো সূত্র নাই, সো আমাদের এটাকে সাইনে নিয়ে যেতে হবে। সাইনে নিলে এটা কি হবে? 1/sin 15 ডিগ্রি হবে না? হ্যাঁ। ওকে, সো এখন আমরা আমরা প্রথমে sin 15 ডিগ্রির মান বের করব, তারপর এটাকে 1 দ্বারা ভাগ করে আমাদের এখানে ফাইনাল অ্যান্সার আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে 45 - 30 সাইন এ কস বি কস এ সাইন বি। সূত্রগুলো মুখস্থ রাখবো, কিন্তু একদম একদম ছোটস্থ থাকতে হবে, না হলে ম্যাথ বুঝবা না। ওকে, যে এখানে কোন লাইনে কি হচ্ছে এগুলো সূত্র মুখস্থ না থাকলে এগুলো কিছুই বোঝা যাবে না কিন্তু। সো এটা 1/√2, এইটা √3/2, এটা 1/√2, এটা হাফ। তাহলে এখানে সেম অ্যান্সার √3 প্লাস 1/2 বাট আমাদের অ্যান্সার আসবে এই কোসেক 15-এ। তাহলে এটা উল্টে যাবে, 2√2 / √3 + 1। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, আমি এখানে মাঝখানে প্লাস কেন দিলাম? এখানে তো মাইনাস। সবগুলোতে এখানে মাইনাস হবে। ওকে, এখন তুমি বইয়ের মধ্যে এই অ্যান্সারটা নাও দেখতে পারো, কারণ এটাকে একটু ক্যালকুলেটরে ইনপুট দাও তো। এটা তোমার কাছে ক্যালকুলেটর আছে এখন? এই যে এই মানটা 2√2 / √3 - 1, এটা একটু ক্যালকুলেটরে দাও, দিয়ে সমান চিহ্ন চাপ দাও, এখানে কত আসে দিয়ে বলো তো। তাড়াতাড়ি বলো। এটা আসে √6 + √2। হ্যাঁ, এটা আছে √6 + √2। তাহলে এখানে তোমার ধরো যে সেম ম্যাথ আসলো, তুমি এটা আহ, তুমি ম্যাথ করে এটা অ্যান্সার বের করলা, তারপর এমসিকিউতে গিয়ে দেখলা যে এই অ্যান্সারটা নাই, এইটা আছে। তো এটা হচ্ছে যে তুমি ক্যালকুলেটর দিয়ে তখন এগুলা বের করবা, যে মানে তুমি যেটা বের করছো যদি ওইটা অ্যান্সার যদি না থাকে, তাহলে এই টাইপের ম্যাথ গুলাতে আর কি এটা তুমি পরে ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবে। ওকে, সো এটা অ্যান্সার, এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে আছে cos 75। এটা কত লিখবা? এটা আছে 45 + 30, এটা হোমওয়ার্ক। তারপরে tan 15। এখন দেখো ট্যান, আমাদের ট্যানের জন্য তো কোনো সূত্র নেই, ট্যানের জন্য কোনো সূত্র আছে? আচ্ছা, ট্যানের জন্য তো সূত্র তো আছেই। tan a + b অথবা tan a - b এর এই সূত্র গুলো বলো তো দেখি। এখানে যেহেতু tan 15 ডিগ্রি, সো এখানে কি হবে? 5 নম্বর, হ্যাঁ, tan 15 ডিগ্রিকে আমরা কি লিখতে পারবো? tan 15 ডিগ্রিকে লিখতে পারবো 45 - 30। হ্যাঁ, tan a - b এর সূত্র বলো।
এগুলো তাড়াতাড়ি পারা লাগবে তো, আমি তো ওই জন্য এই 3 দিন আগেই তো বলে রাখছিলাম এগুলো সূত্রগুলো পড়তে ভালো মতো। এটা হচ্ছে 10a মাইনাস 10b ডিভাইডেড 1 প্লাস 10a 10b। হ্যাঁ, এটা হচ্ছে 10a মাইনাস 10b ডিভাইড বাই 1 প্লাস, আচ্ছা 10a বলতে তো এখানে 30 ডিগ্রি, সরি 45। তো এখানে 10a বলতে 45, 10b বলতে 10 30। ওকে, তাহলে এখানে 10 45 এর মান 1, আর 10 30 মানে হচ্ছে 1/√3। এখানে 1, আর 10 45 এর মান 1, 10 30 মানে হচ্ছে 1/√3। ওকে, সো এইটা তুমি ডিরেক্ট এটা ক্যালকুলেটরে দিয়ে দেখো, এটা মেবি 2 - √3 আসে। এটা অ্যান্সার। ওকে, আর এখন তুমি যদি এটা ডিরেক্ট যদি তুমি লসাগু করো তাহলে এরকম অ্যান্সার পাবা, √3 - 1, নিচে আসবে √3 + 1, এটা আসবে। এখন এটাকে ক্যালকুলেটরে দিয়ে দেখো, এটা আসে সম্ভবত। আসছে। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ। আচ্ছা দাঁড়াও, আরেকটা লিখতেছি।